সারা বাংলাদেশের মধ্যে একটি খবর তুলপার উঠেছে, যেটা হলো রাসেল ভাইপার সাপ। যেই সাপটি এমন বিষাক্ত, যেই সাপটি যদি মানুষকে দংশন করে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। এই সাপের হাত থেকে বাঁচার জন্য কত টিভিতে বার্তা দেখানো হচ্ছে, কত খবর প্রচার করা হচ্ছে। এই খবরকে মানুষ শুনতেছে, এটা সত্য হোক মিথ্যা হোক এদিকে আমি বলবো না, যে এই খবরটাকে এত ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে কেন? যাতে এই সাপের আক্রমণ থেকে মানুষ বাঁচতে পারে। আল্লাহর কসম করে বলি, যদি মানুষ ওই কবরের আযাবের যে সাপ দংশন করবে, এই সাপের ব্যাপারে যদি মানুষ একটা বার জানতো, হাদিসের মধ্যে এসেছে এমন বিষাক্ত সাপ কবরে অপেক্ষা করতেছে বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য, যে একবার যদি ওই সাপ দুনিয়াতে যদি কি করতো, তার যদি বিষাক্ত নিঃশ্বাসটা একবার যদি দুনিয়াতে ছাড়তো, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছ জন্ম নিত না। সমস্ত গাছ কি করতো, পুরে ছারখার হয়ে যেত, দুনিয়ার জমিনে আর কোনো গাছ হতো না। তাহলে কত বিষাক্ত সাপ হতে পারে, যেই সাপটি একবার দংশন করলে 70 হাত মাটির নিচে চলে যাবে, সেখান থেকে আবার কামড় দিয়ে দুনিয়াতে আবার কি করবে, তাকে আবার উঠানো হবে, আবার দংশন করা হবে। একজন বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, তাকে যখন সাপে আক্রমণ করার জন্য এরকম করে তাকে আক্রমণ করার জন্য সবল মারার জন্য উঠবে, তখন বেনামাজি বাম দিকে দৌড়াবে, ওখান থেকেও সাপ আসতেছে, ডান দিকে দৌড়াবে, ডান দিকে তাকে সাপ আক্রমণ করবে, এরকম করে কি চতুর্দিক থেকে তাকে সাপে ঘিরিয়ে নেবে। কি উপায়টা হবে, এটা যদি আপনি বিশ্বাস করতেন, মানতেন, তাহলে এই দুনিয়ার সাপের হাত থেকে বাঁচার জন্য যেটুকু চেষ্টা করেন, তার থেকে কোটি কোটি গুণ বেশি চেষ্টা করতেন ওই কবরের আযাব, ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য। বলেন ঠিক কিনা?